বোলপুরে ডেপুটি কমান্ড্যান্টের বাড়ির সামনে চাঞ্চল্য ছড়ালো। ভুবনডাঙ্গা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে। কি হয়েছে বলতে গেলে আমরা তো মানে এখানেই জন্মস্থান আমাদের। তো এখানে এক মহিলা, ওই বাড়িটা 3 থেকে 4 বার বিক্রি হয়েছে। এক মহিলা যে কিনেছেন, উনার স্বামী কোনো বড় র্যাঙ্কের অফিসার। হ্যাঁ, সেক্ষেত্রে উনি মানে মিথ্যা মামলা করেছে আমাদের ওপর, যেটা আমার বউ মানে স্ত্রী গর্ভবতী। তো গর্ভবতী অবস্থায় জানুয়ারিতে তার ডেলিভারি আছে। তো তার নামেও কেস করেছে এবং আদার্স আরো 5 জনের নামে কেস করেছে, তার সঙ্গে আমার নামেও কেস করেছে। এবং দিন রাত পাড়াতে বিয়ে চলছে, সব সময় পুলিশ আনছে, মানে এবেলা ওবেলা করে 2 থেকে 3 বার করে পুলিশ আসছে। হ্যাঁ, এতে আমরা মানে কাজ করব সাধারণ মানুষ, গরিব মানুষ না, ওর শুধু কেসের মধ্যে ধরে বেড়াবো। হ্যাঁ, আর যে ঝামেলাটা মানে পাড়ার মধ্যে যে ওর যে স্ল্যাবগুলো আছে ড্রেনের মধ্যে, সেগুলো কাউন্সিলর ওরা বুঝে নেবে, এতে তো আমাদের কিছু ইয়ে নেই। তো এগুলো নিয়ে আমাদের ওপর মানে এসব কেস টেস করেছে যে ও অত্যাচার করছে ওর বাড়িতে নাকি, ওর বাড়িতে নিজে, ওনার বাড়িতে নিজেই মোবিল টোবিল কাকে দিয়ে কি ছিটাচ্ছে, কিছু করছে, সেটা আমাদের ওপর মানে ফাঁসানোর চেষ্টা করছে। এবং বাইরে থেকে বলছে হায়ারের লোক নিয়ে এসে এই করবো ওই করবো, মানে ওদের যে লোক আছে। অভিযোগ, ডেপুটি কমান্ড্যান্টের বাড়ির দেওয়ালে পেট্রোল জাতীয় তরল ও আলকাতরাজ ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আংশিক ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ির আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজে দেখা যায় একজন মহিলা হাতে একটি বোতল নিয়ে বাড়ির দেওয়ালে চারিদিকে তরল জাতীয় কিছু ঢালছেন। ঘটনার সামনে আসার পরে এলাকায় পাল্টা অভিযোগ উঠতে শুরু করেছে। কেউ কেউ দাবি করেছেন এটি ব্যক্তিগত বিরোধের জেরেই ঘটেছে, আবার কারো মতে কারা বা কেন এই কাজ করলো সেটি এখনো পরিষ্কার নয়। আজকে হয়নি, ঘটনাটা হচ্ছে 5 তারিখে। হ্যাঁ, যেটা এই ঘটনাটার জের কিন্তু 7 মাস আগে ঘটেছিল। হ্যাঁ, যেটা ঘটনার পর প্রথম শুরু হয় যে বাড়ির সামনের দিকে একটা ড্রেন গেছে, সেই ড্রেনে সামনে রাস্তার অপোজিট সাইডের যে বাড়ি কয়েকটা আছে, হ্যাঁ, ওরা কি করে ওপেন ওখানে ময়লা ফেলে। হ্যাঁ, যেটা ফেলা উচিত নয়। মশা মাছি জল জমছে, উৎপাত বাড়ছে বলে আমি ওটা বলেছিলাম এবং কাউন্সিলরের হাত দিয়েই বলেছিলাম। তারপরে আমার ড্রেনটা 3 বছর ঢাকা হয়ে গিয়েছিল। তার সত্ত্বে কি করেছে ওরা, ওই প্রতিবাদ করাতে ওই ড্রেনগুলো স্ল্যাবগুলো তুলে ফেলে দেয় এবং নিয়েও চলে যায়। হ্যাঁ, তারপর এটো কাটা হ্যাঁ, এলাকার কাউন্সিলরকে জানিয়েছিলাম। তারপরে কোনো সুরাহা হয়নি। বসবো বিচারে করে আজ 7 মাস কেটে গেল। তারপরে কি করলো, আমার ওইদিকে ফুলের বেড়া আছে, পার্সোনাল প্রপার্টি, সেখানে হাত দিল, সেটা ভেঙে দিল। এইদিকে সাইডে পাইপ লাইন আছে, সেই পাইপ লাইনটা কেটে ফেলে দিল। একদম এগুলো ওরাই করছে, যেহেতু ওদেরকে মানা করা হয়েছিল। এই সমস্ত করাতে হ্যাঁ, লিখিত অভিযোগ আমি দায়ের করেছিলাম থানাতে। তারপরে কি হলো, তারপরে আমি বাধ্য হয়ে, যে এঁটো কাটা বা ঢেল ছোড়া বাড়িতে চলছিল 7 মাস ধরে, আমি সিসি ক্যামেরা লাগালাম, যেটা দেখা যাবে কে এই সমস্তগুলো করছে। ওরা সিসি ক্যামেরা লাগানোর অবজেকশন জানায়। হ্যাঁ, আমি বলি এটা আমার পার্সোনাল সিকিউরিটির জন্য লাগিয়েছি। এবার ওরা প্রতিনিয়ত ক্যামেরাটা ভাঙার চেষ্টা করে। এর আগে করেছে, কারেন্টটাকে অফ করে দেয়, দিয়ে ক্যামেরাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি সজাগ হয়ে যাই। গত 5 তারিখে 5ই নভেম্বর যেটা করে, আমার পার্সোনাল যে তারটা ওর ছাদের খুব কাছাকাছি লাগোয়া, সামনে বাড়ি। তো ছাদে থেকে কারেন্ট মিস্ত্রি পাশের বাড়ি নিয়ে গিয়ে, ও কারেন্ট মিস্ত্রি নিজে তারটাকে, আমার তারটাকে কানেকশনটা কেটে দেয়। আমার কানেকশনটা কেটে দেয়। আজকে কি হয়েছিল? আজকে ওই ঘটনার জের থেকে হচ্ছে, আমি বলছি। তারপরে কি হলো, কেটে দেয়, কেটে দেওয়ার পরে আমার সিসি ক্যামেরা অফ হয়ে যায়। তখন ওরা কি করে, বাড়িতে প্রচুর পেট্রোল ঢালতে শুরু করে। সামনের দিকে পেট্রোল, আলকাতরাজ এখনো তার চিহ্ন আছে। হ্যাঁ, এবার ধরুন এইভাবে প্রত্যেকদিন যদি একটার পর একটা আক্রমণ করে। আমার হাজবেন্ড বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত, আমি 2 মেয়েকে নিয়ে এখানে একাই থাকি, আমার এখানে কোনো রিলেটিভ নেই। হ্যাঁ, এবার আমরা আতঙ্কের মধ্যে আছি, যদি কোনোভাবে কোনো বিপদ ঘটে যায়, হ্যাঁ, তাহলে এর দায় কে নেবে? আমার স্বামী হয়তো আমাকে ওদের সময় দিতে পারে না ফ্যামিলিকে। তো এরপর আমি থানাতেও দিয়েছি, রিপোর্ট দিয়েছি, থানার ইনভেস্টিগেশনও করে গেছে। অপরাধীর প্রকৃত ছবিও দেখা গেছে, যে পেট্রোল ঢালছে এখনো পর্যন্ত সে অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তার কোনো শাস্তির ব্যবস্থা হচ্ছে না। তো বোলপুরবাসীর যারা শুভচিন্তক, তাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, হ্যাঁ, যাতে করে এই সমস্যার সমাধান হয় এবং আমাকে সুস্থভাবে এখানে বাঁচতে দেওয়া হয়, তার ব্যবস্থা ওনারা করে দিন আমাকে। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের বক্তব্য, অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে ঘটনায় সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিত্বদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশের বক্তব্য, ঘটনার তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হবে। এই ঘটনার জেরে ভুবনডাঙ্গা এলাকার সতর্কতা বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।